নমস্কার, সবাই কেমন আছেন? কাকিমার লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে রবিবার। তো আমার বরের না আজকে ডিউটি ছুটি আছে, তোমাদের কাকু। তো হচ্ছে প্রত্যেক দিনই ও সকালবেলা জল খাওয়াটা প্রায় খায় না। একদিন আমার জন্য হয়তো খায়, না হলে খায় না। তো আজকে ও বাড়িতে আছে, দোকানে যাবে, তার জন্য আমি ওর জন্য একটু ডিম টোস্ট বানিয়ে নিয়ে যাব। আমি যাব না দোকানে। আর হচ্ছে ওর না ডিম টোস্টটা খেতেই বেশি ভালোবাসে। আর আমরা যেমন হচ্ছে অন্য কোনো দিন সব দিন যেটা ভালো লাগে না, ওর আবার ডিম পাউরুটিটা হচ্ছে ফেভারিট জিনিস। এখন আমি স্নান করতে যাব, তারপরে হচ্ছে দোকানে যাব ওকে খাবারটা দিতে। আর আমি আজকে দোকানে যাব না, কারণ ওর ছুটি আছে। তো প্রচণ্ড গরম, স্নান করে নিয়ে যাবে। আমার স্নান হয়ে গেছে, আর ওর খাবারটাও বানিয়ে নিয়েছি। আমি ওকে দোকানে দিয়ে আসি তোমাদের কাকুকে। তারপরে হচ্ছে অনেক রান্না বাড়ি আছে, অনেক না। তো আমি হচ্ছে বেরিয়ে পড়েছি দোকানের জন্যে। আর দোকানে ওকে খাবারটা দিয়েও দিয়েছি। আসার সময় আমি বলছি আসছি, হ্যাঁ, ও আবার হাতটা ধরে রোজই প্রায় এরকমই করে তোমাদের কাকু। বললাম ঠিক আছে, এবার আমি যাই। আর হচ্ছে চিকেনটাও নিতে হবে আমাকে। চল, একটুখানি রান্না করতে হবে। চিকেন নিয়ে এসেছি, রান্না করবো। চল, তুই রান্নাটা করবি না। আমি এখন ভিডিও এডিট করছি। কে এটা? আমার ক্যামেরায় কাকে ধরা বললো? তোমরা নিউ প্র্যাঙ্ক দেখতে পাবে খুব তাড়াতাড়ি। না না, কি আমার প্র্যাঙ্ক? ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম আসবে চমৎকার একটা ভিডিও আসবে আমার ফোনে, সেটা কয়েকদিন পরে। তো দেখতে পাবে সবাই কার কি রিয়াকশান আসে। আর হচ্ছে তুই খেয়েছিস না? আর কে কিরকম ভিডিও চাও আমার মায়ের অ্যাকাউন্টে কমেন্ট করে জানাও তো। হ্যাঁ বাবা, আর প্লেন দিতে পরে তবে আমি এডিট করে দিই তারপর। তাহলে আদা রসুনটা কখন ছাড়াবি? আমি হচ্ছে কুমড়ো পটল কেটে রেখেছি, তরকারিটা জাস্ট বসিয়ে দেবো। ওই একটা কুমড়ো পটল আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব, তারপরে চিকেনটা বসাবো। চিকেনটাও পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আলু পেঁয়াজ রান্না করছে। গো, কে রান্না করছে এটা? ও আচ্ছা আচ্ছা, ম্যাগি। তরকারি বসিয়েছি, চিকেনটা হচ্ছে এই ম্যাডাম রান্না করুন। ম্যাম, আপনি রান্না করবেন তো? কী করবেন, জিরে ঝোল? এত বড় তোমার জন্মদিনে আমি তোমাকে করে খাইয়েছিলাম, খুব ভালো হয়েছিল, খুব ভালো, খুব টেস্ট হয়েছিল। আর এদিকে আমি হচ্ছে ওই কুমড়ো আলুর তরকারিটা বসিয়ে মশলাটা কাটবো ভাবলাম, কারণ চিকেন নিতে গেছিলাম, রসুন ছাড়ালাম। মাম্পুকে বললাম একটু ছাড়িয়ে দে, ও হচ্ছে ভিডিও এডিট করছিল, না হলে করে দিত, ওর সময় হয়নি, হয়ে ওঠেনি। আর কি করা যাবে। আর হচ্ছে আমি ওই মাঝের মধ্যে কী করছিলাম, তরকারিটা নাড়ছিলাম আর মশলা করছিলাম। মশলা বলতে হচ্ছে আমি রসুনটা না থেতে নিই, আর আদাটা বাটা দেই, আর একটু পেঁয়াজ কুচানো, টমেটো কুচি, এইসবই দিতে থাকি। সবাই যা দেয় তাই দিই। আর পাতলা করে করব, যেহেতু আজকে ওই গন্ধরাজ লেবু দেবো একটু চিকেনের মধ্যে। দেখ, কে বলেছে এই কথাটা, যে তোকে ভালোবাসে না? আমার মেয়ের মতো মেয়ে, এই যে 7 জন্মেও কে জুবান কে? তাহলে যে বলো যে পার্থদার সঙ্গে বিয়ে দেবে বিয়ে দেবে বিয়ে দেবে, শুনে নিয়েছো আজকে? কি কথাটা শুনে নিয়েছো? কি বলেছে আমার মেয়েকে, কি করে নাকি? আমাকে ভালোবাসে না। তুই ওকে ভালোবাসিস? বাসিস? হ্যাঁ কি না বল, আমাকে ভালোবাসিস? সবাই শুনছে। মিথ্যেবাদী। শুনেছো তোমরা? আমার মেয়ের মতো মেয়ে একটাও পাবে কেউ? আমার মতো শান্ত মেয়ে পাবে? পাবে, কেউ পাবে? এই দেখো, এই দুজন। দুজন আবার কে? এটা বান্টি। এই হ্যাঁ, হাই বল, হাই বল। সব গাধাগুলো একটা। তো সারাদিন ওর সঙ্গে আমার এরকমই বন্ডিং চলতে থাকে। আমি একটু কথা বলি, ও আবার গিয়ে একটুখানি রান্নার ওখানে কথা বলে। আমি ওর সঙ্গে একটুখানি কথা বলে কুমড়োর তরকারি দেখলাম, কুমড়োটা হয়ে গেছে, কুমড়োর তরকারিটা তো নামিয়ে আমি চিকেনটা বসাবো, তাই চলে এসেছি। আলুগুলো ভেজে নেব। নিতে নিতেও ও মাঝের মধ্যে গিয়েও কিছু কথা বলছে, সেটা আর ওকে হচ্ছে ক্যামেরায় আসছে না বলতে আমি রান্নাটা যেহেতু বসাচ্ছি এদিকে করে, তো আর ক্যামেরায় নিতে পারিনি। তো আমি ওই বেশি কিছু দেব না, একটুখানি পাতলা ঝোল করব, তাই একটু পেঁয়াজ কুচি
আদা রসুন ওই তেলটা গরম হয়ে গেছে, তেল মশলা কী সব বলে যাচ্ছে, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, টমেটো, আদা বাটা, রসুন কুচি এইগুলোই দেবো। আর এরা না বেশি কষাটাই ভালোবাসে, এর জন্য একটুখানি কষিয়ে আগে তুলে নিয়ে তারপর একটুখানি জল দিয়ে ওটাকে আবার একটু পাতলা জল দিয়ে বলছে গরম জল দিয়ে পাতলা করে ওর মধ্যে গন্ধরাজ লেবু দেবো। খেয়ে কোনো দিন বানিয়ে দেখো, খুব ভালো টেস্টি হয়। আর হচ্ছে মশলার কালারটা এত সুন্দর এসেছে, দেখো পুরো লাল টকটক করছে। খুব একটা কিন্তু আমি লঙ্কা দিইনি জানো তো, আদা বাটার মধ্যে কাঁচা লঙ্কা বাটাটা বেশিরভাগই দিয়েছি। আর ওখানে বসেছিল, বলছে আমি একটুখানি নাড়ি। আমি বলি হ্যাঁ, এবার তো রান্নাটা তুমিই করবে, তোমাকে তো বললাম, তুমি তো করলে না। তো ও রান্না মানে খুন্তিতে হাত না দিতে দিতে একটুখানি নাকের কাছে নিয়ে গেল, নিয়ে বলো বাহ খুব সুন্দর গন্ধ ছাড়ছে, এই দেখেছো ওর। হ্যাঁ, আর ওদিকে ক্যামেরা চলছে, আমি তার মধ্যে একটু জামা কাপড় তুলতে গেছিলাম। আমি এসে আমি বললাম মা মশলাটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তো মাংসটা দিয়ে এবার একটু কষিয়ে নিই। আর এই বড় দুটো লেগ পিস দেখেছো, আমি না একটুখানি বড় লেগ পিস রাখি, কারণ এরা না একটু বড় লেগ পিস পছন্দ করে, পাপাই মাম্পু দুজনেই। আর একটা লেগ পিস তো কোনো দিনই নিই না, নিলে দুটোই নিতে হয়। হ্যাঁ মাম্পি, এই বেলা 10টার সময় ঘুম থেকে উঠলি, এখন কটা বাজে? 1টা বাজে, এখন আবার ঘুমিয়ে পড়লি? ও জামা কাপড়গুলো সেইভাবে পড়ে রয়েছে। একটা দিন ঘরে আছি আমি, তাও তোমার শান্তি নেই, তখন থেকে মাম্পি 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 মাম্পি। একদিনও তো কোনো কাজ করিস না, একটা দিন তো ঘরে আছিস বলেই তো বলছি। কাজ করি না, মিথ্যে মাতি। এমনি 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 যদি করিস তো সবাই তো দেখছে, কে ঘরের বউ বানাবে মা তোমাকে? পিছে মেরি আশিকো। হ্যাঁ হ্যাঁ, কিছু না, বা কাউকে বউ বানাতে হবেও না, আমি চাইও না কারোর বউ হতে। হ্যাঁ হ্যাঁ। ওকে। আর আমি রান্নার পরে একটু গায়ে জল ঢেলে নিয়েছি, পাপা স্নান করে এসছে, ওকে একটুখানি দেখাচ্ছিলাম। ও বলছে দেখো আমার বডিটা খালি দেখো। চিকেনের লাল পাতলা গন্ধরাজ লেবু দিয়ে ঝোল, জাস্ট খেতে অসাম হয়েছিল। সত্যি বলতে এরকম গন্ধরাজ লেবু দিয়ে চিকেন খেতে কারা কারা ভালোবাসো আমাকে একটু কমেন্টে জানিও। আর তোমাদের দিদিকে তো দেখতেই পাচ্ছ যে ও হচ্ছে চিকেনটা খেয়ে কেমনি ও মানে এতটা ভালো হয়েছে, ও বোঝালো কীভাবে সেটা তো দেখতেই পেলে। আর হচ্ছে কুমড়ো তরকারি দিয়ে খেয়েছে অল্প একটু, ও তো এমনিতেই অল্প ভাত খায়। আর আমি ওকে মুখে নিয়ে ওর দিকে ক্যামেরাটা ধরে রেখেছি মোবাইলটাতে, ও আয় জাস্ট অসাম বলছে। আর তোমাদের কাকুও বললো খুব ভালো হয়েছে। এবার পাপা আর আমি খেতে বসবো। আর আমি একটুখানি ওই কুমড়োর তরকারি দিয়ে ওর মধ্যে একটু গন্ধরাজ লেবু চিপে খাচ্ছিলাম আর দেখাচ্ছিলাম চিংড়ি মাছগুলো, একটু একটু চিংড়ি মাছগুলো দিয়ে এরকম তরকারি খেতেই ভালোবাসে। আর আমাদের অনেকে আছে না পুঁই শাক কুমড়ো দিয়ে, আমাদের বাড়িতে আবার এইগুলো না ভালোবাসে না বলতে হচ্ছে কি, পুঁই শাক যদি দেখেছে এই গরমের মধ্যে আমি বাড়িতে নিয়ে এসে কোনো সময় খেতে ইচ্ছে হয়। এখন বাজে হচ্ছে রাত্রি 9টা। তো সারাদিন তোমাদের সঙ্গে কী কী করেছি সব দেখিয়েছি। তো এখন হচ্ছে ঘুমানোর পালা। আর চোখে তো কত ঘুম সেটা তো বুঝতেই পারছো, অনেকে বলেছো ঘুমন্ত ভাবটা এবার কাটাও। তো আমার না একটু ঘুম বেশি বলতে গরমে না ঠিকভাবে তো ঘুমানো যায় না। তো ঠিক আছে, এখানে আজকে আর ঘুম নিয়ে বেশি কথা বলবো না। তো আজকে এখানেই আমি ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।